সো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় এই যে পাখিটি আপনাদের সামনে স্ক্রিনের মধ্যে যে পাখিটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই পাখিটি চারটি মাছ 5টি মাছ মুখে নিয়েছে তার খাওয়ার জন্য? আপনাদের কি বিশ্বাস হচ্ছে সে কি এই 5টি মাছ সে খেতে পারবে? যদি আপনাদের বিশ্বাস হয়, প্রথমে আপনারা দেখে ভাবতে পারেন যে হ্যাঁ 5টি মাছ সে খেতে পারবে, তাহলে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আমাদের জীবন এইরকমই চলছে। এই ভিডিও থেকে আমাদের একটি শিক্ষা নেওয়া উচিত, কারণ আমাদের জীবন এভাবে অনায়াসে চলে যাচ্ছে। আমাদের ধৈর্য শক্তি নেই, আমাদের বিশ্বাস নেই। আমাদের হাতে যদি 10 টাকা আসে, সেই 10 টাকা সন্তুষ্টি না হয় আমরা 20 টাকার পিছনে দৌড়াই। আমাদের হাতে 20 টাকা আসলে সেই 20 টাকায় সন্তুষ্টি না হয় আমরা 30 টাকার পিছনে দৌড়াই। এভাবে আমাদের জীবন অনায়াসে চলে যাচ্ছে, কিন্তু আমাদের ধৈর্য শক্তি নেই। আমরা এটা কখনো ভাবি না যে আজকে যদি আমরা মারা যাই তাহলে কালকে এই পৃথিবীতে সবকিছু রয়ে যাবে, শুধু আমরা একটি লাশ হয়ে আমরা পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তো এই ভিডিওটির মধ্যে অনেক বড় একটি শিক্ষা আছে। শিক্ষাটি হলো, আমরা অল্প কিছুতে আমরা সন্তুষ্ট না হয় আমরা বেশ কিছু পাওয়ার চিন্তাধারা করি, আর বেশ কিছু পেতে গিয়ে আমরা অবশ্যই নিরাশ হয়ে গড়ে আসতে হয়। অতএব ধৈর্য শক্তি থাকলে সবকিছু পাওয়া সম্ভব। এর কারণ হচ্ছে, এই পাখিটি যদি একসঙ্গে 5টি মাছ না ধরে একটি করে ধরে সে যদি খেত, অবশ্যই সে 5টি মাছ সে খেয়ে ফেলতো। কিন্তু সে এটা না করে একই সঙ্গে 5টি মাছ মুখে নিয়েছে সে খাওয়ার জন্য, কিন্তু তার কাছে এই শক্তিটা নেই যে 5টি মাছ সে একসঙ্গে সে খেতে পারবে। সো এভাবে আমাদের জীবনটা বর্তমান সময়ে যাচ্ছে। আমাদের মধ্যে সন্তুষ্টি নেই, আমাদের মধ্যে যে ধৈর্য যেটা আছে সেই ধৈর্যটা নেই। সো আজ যদি সেই পাখিটা একটা চিন্তাধারা করে সে যদি একটি মাছ ধরতো, আর সেই মাছটি খাওয়ার পর আরেকটা ধরার পরিকল্পনা করতো বা চিন্তাধারা করতো, তাহলে সে একসঙ্গে 5টি মাছ সে অবশ্যই খেতে পারতো। সে এটা না করে সে অতিরিক্ত লোভ করার কারণে সে বাকি 4টা মাছ হারিয়েছে এবং একটা তার পেটের মধ্যে গিয়েছে। এভাবে আমাদের জীবন চলছে। সো ভিউয়ার্স, ভিডিওটি বানানোর উদ্দেশ্য এটাই যে আমরা সবসময় যতটুকু আমাদের কাছে আছে সেটা নিয়ে আমরা সন্তুষ্টি থাকার জন্য। কারণ আমাদের মধ্যে যদি সন্তুষ্টিটা থাকে বা আমাদের মধ্যে ধৈর্য শক্তি যদি থাকে, তাহলে আমরা সমাজে প্রতিষ্ঠিত একজন মানুষ হিসাবে বসবাস করতে পারবো। সো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, যাতে অন্য মানুষ দেখতে পায়, ভিডিও থেকে কিছুটা না হলে একটু শিক্ষা পায়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে খুদা হাফিজ। Yeah.